কবুল কর না আচ্ছা মুরব্বি আমাদের দাদা রান্না করাইবো আমরা আবার কোন তিনবার কইলে আমার পলাশ দড়ি হাওলা পাড়া নিবাসী দড়ি হাওলা পাড়া নিবাসী জনাব হারুনুর রশিদ সাহেবের ছেলে জনাব হারুনুর রশিদ সাহেবের ছেলে মাহমুদুল হাসানের নিকট 4 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া আমাকে উকিল নিযুক্ত করিয়া পাঠাইছে ধার্যকৃত টাকা হইতে 50,000 টাকা ওয়াসিল বুঝিয়া 2 জন সাক্ষী মোকাবেলায় তুমি খুশিতে নিকারে দিন দাও বাস এখন বলো আর দেরি করো না বলো কষ্ট করে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ একটু সাইডে একটু সাইডে দেন কি বলবা জানি না আলহামদুলিল্লাহ কবি আলহামদুলিল্লাহ কবুল একটু রাগ করেন না আপনারা রাগ করতেছেন না আরে দুইজন ভাই একা বলো আলহামদুলিল্লাহ কওমা দেরি করো না আমি আবার এক জায়গায় যাবো বলা কইও কষ্ট করে কও বলি হবে আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ বাস কবুল কবুল কর না গাও 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 এই জায়গা এটা না আমি বলি কোন ভাই আসছে এই জায়গা মাঝি নাবি দেখো লাগে আসলে বুঝতাছ না হ্যাঁ বুঝতাছ না গাও 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 আবার গাও আচ্ছা আরেকবার তোমার আরেকবার গাও আরেকবার বল আলহামদুলিল্লাহ কবুল বলো আবার কি বল আরেকবার পড় না উনি বলতে বলো আলহামদুলিল্লাহ কবুল বলো আবার ইয়া বল আরেকবার বলো আরেকবার বলো মা কও আলহামদুলিল্লাহ কবুল আরে বলো না হাসতেছ কেন আলহামদুলিল্লাহ কবুল বলার লাগবে না আলহামদুলিল্লাহ কবুল না না আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ বাদ খাইও কবুল ক্লিয়ার ক্লিয়ার এই কোনো কোনো ইয়া করা যাবে না অসুবিধা কথা বলেন না কবুল এই হেজো এই এবারে বলে দিলে না দাদা দিও না দিয়ে দিতেছ দুই জন কই লাইছে আমার দেরি কই